একটা মহিলার নাম করুন পশ্চিমবাংলায় যার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম। খণ্ডঘোষে বালি চুরির রহস্য উদ্ঘাটন করবই বললেন সৌমিত্র খাঁ। প্রসঙ্গত উল্লেখ থেকে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সালুন এলাকায় ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বর্ধমান ডিস্ট্রিক্টের সভাকক্ষে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ বিধানসভার ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। সাংগঠনিক সভায় প্রেসমিট করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার কনভেনার স্বরূপ ঘোষ, খণ্ডঘোষ বিধানসভার ইনচার্জ গঙ্গামণি রায়, রাজ্য যুব মোর্চা সদস্য পূরব শাম, বিষ্ণুপুর জেলা সহসভাপতি হরেকৃষ্ণ মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভার কনভেনার অরূপ ভট্টাচার্য, নির্বাচনী কমিটির অন্যতম সদস্য রতিন রায় সহ খণ্ডঘোষ বিধানসভার বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীরা। প্রার্থী সৌমিত্র খাঁ জেলা থেকে বুথ লেভেল পর্যন্ত নেতৃত্বদের সকলকে নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক করেন বলে জানালেন। প্রার্থী বলেন, 2024-এর লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভায় 5 লক্ষ ভোটে জিতব। বিরোধীরা যা খুশি বললে চলবে না, প্রমাণ দেখাতে হবে। খণ্ডঘোষের বালি চুরি রহস্য উদ্ঘাটন করবই। পিসি ভাইপো চাকরি চুরি করেছে, তারপর হাইকোর্টের নির্দেশে সবাই অ্যারেস্ট হচ্ছে। খণ্ডঘোষ সহ বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার বালি চুরি হয়েছে। গ্রামের গরিব মানুষরা বালি পাবে না, আর কেউ তোলাবাজি করে বালিঘাটগুলো থেকে প্রতি মাসে 50 কোটি টাকা তুলবে। এটা চলতে পারে না। আমার অবৈধ সম্পত্তি আছে, শুধু মুখে বললে হবে না, ক্ষমতা থাকলে কাগজে কলমে প্রকাশ্যে নিয়ে আসুক আমার অবৈধ সম্পত্তির সমস্ত রিপোর্ট। আমার চরিত্র নিয়ে টানাটানি করছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতা থাকলে একটা মহিলার নাম করুক যার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে জড়িয়েছি, তাহলে রাজনীতিই ছেড়ে দেবো। দুর্নীতির মাধ্যমে আমার ব্যাংকে একাও টাকা এসেছে সেটা প্রমাণ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেস করে দেখাক। শুধুমাত্র ভাঁওতাবাজি আর মিথ্যা কথা বলে রাজনীতি করা যায় না, প্রমাণ দেখাতে হবে। ভোটে জিতে প্রশাসনিক সাহায্য নিয়ে আগামী দিনে দেখাবো কে চোর আর কে চরিত্রহীন। জনতা পার্টি একটা সাংগঠনিক দল, এখানে ভারতীয় জনতা পার্টির সংগঠনের উপর নির্ভর করে রাজনীতি করে। তাই সাংগঠনিক আমাদের মিটিং ছিল, বুথ থেকে একদম জেলা পর্যন্ত, সেই বুথের বিষয় নিয়ে আমাদের মিটিং ছিল। আরেকটা প্রশ্ন যেটা করবো, গত কয়েকদিন আগে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খণ্ডঘোষে প্রচারে এসেছিলেন এবং এসে আপনাকে কটাক্ষ করে বলে গেছেন যে উনি একধারী না। 13টা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এসছে। মোশাগ্রাম জয়নিং, যে ট্রেনে যাচ্ছিল মোশাগ্রাম জয়নিংয়ের গাড়িটা অলরেডি হয়ে গেছে। সাড়েশ্বরবা মন্দির যিনি উনি পুজো দিতে যান, উনি যে জায়গাটায় বক্তব্য রেখেছিলেন বিষ্ণুপুর লোকসভাতে, সেটাও ওই যে পাশে লাইটটা জ্বলছিল সেটা সাংসদ তহবিল থেকে। তো প্রত্যেক জায়গাতেই কাজ করছি, শুধু চুরিটা করতে পারিনি, তার জন্য হয়তো ওনার ভালো লাগেনি। চুরি যারা করে তাদের হয়তো ভালো লেগেছে, তাই তৃণমূল কংগ্রেসে দিয়েছেন। দাদা, আমরা দেখেছি আপনি প্রত্যেকবারই খণ্ডঘোষে নয়, শুধু আপনার লোকসভা এলাকাতে আপনি বিভিন্ন সময় অবৈধ বালিখাদানের বিরুদ্ধে আপনি কথা বলেন এবং খণ্ডঘোষে এসেও সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি যদি কোনোদিন প্রশাসনিক স্তরে যাই, দামোদরে যেভাবে বালি দুর্নীতি হয়েছে আমি তার রহস্য উন্মোচন করি। কারণ এইভাবে বালি চুরিটা যারা করছে এবং যে অফিসাররা মদত দিচ্ছেন তার একটু সত্য উদ্ঘাটন করবো। আমি প্রথম বলেছিলাম যে চাকরিতে চুরি হচ্ছে, পিসি ভাইপো চাকরি চুরি করছে, তারপরে হাইকোর্টের নির্দেশ দ্বারা আগে সবাই অ্যারেস্ট করছে। আমি বালি চুরির যেভাবে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, এটা ঠিক সময়ে আমি যদি কোনোদিন প্রশাসনিক স্তরে যাই এবং আমার দলীয় নেতৃত্ব বলে লোকসভা আওয়াজ তুলে যে ব্যবস্থা নেব তা নেব। কারণ আমি মনে করি গ্রামের গরিব মানুষরা বালি পাবে না, আর কেউ তোলাবাজি করে বালিঘাট থেকে প্রতি মাস পিছু 50 কোটি টাকা তোলাবাজি করবে, এটা চলতে পারে। এবং উনি আপনার স্যালারি পেয়েছি,
আমার সম্পত্তি আছে নিশ্চিত করে আর কিছুদিন পরে দেখতে পারবেন। আমার বাবার পৈতৃক আপনার ব্যবসা আছে, আর আমার নিজের কি আছে কিছুদিন পরে দেখতে হবে, সব মানুষ দেখতে হবে। এত বলার কিছু নেই। আমি তো আমার মনে হয় সেটা কিছুদিন পরে প্রকাশ পাবে। এসব ফালতু বলে তো লাভ নেই। কোথায় কি সম্পত্তি আছে আমার সেটা তো প্রকাশ্যে আনা উচিত। যে এই জায়গাতে এই সমিতি ওখানে এই কাগজটা দিলাম, কাগজ দিয়ে পরে বলুন। দাদা আজকের এই সাংগঠনিক সভায় কে কে উপস্থিত ছিলেন আপনি ছাড়া? আমি সেটা আমাদের কনভেনার উপস্থিত ছিল, সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিল, সবাই উপস্থিত ছিলাম। পথে বলেছেন চরিত্র 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 ধরে রাখা খুব কঠিন। একটা মহিলার নাম করুন পশ্চিমবাংলায় যার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে জড়িয়েছি, একটা দুর্নীতির নাম করুন যে আমার কোনো টাকা আমার ব্যাংকে এসছে, বলুন উনি তো আমার সঙ্গে ছিলেন, উনি একটা নাম টাম বলে বলুন, কাগজ দেখিয়ে বলুন। শুধু ভাওতা রাজনীতির মতো কথা বলে লাভ নেই।